গ্যাংস্টার অ্যাক্ট মামলায় সুপ্রিম স্বস্তি পেলেন বিএসপি সাংসদ আফজাল আনসারী। সুপ্রিম কোর্টের নির্দেশে 2007 সালের গ্যাংস্টার অ্যাক্ট মামলায় স্বস্তি পেলেন বিএসপি সাংসদ আফজাল আনসারী। গ্যাংস্টার মামলায় তার 4 বছরের কারাদণ্ড সাজা স্থগিত করেছে শীর্ষ আদালত। আফজাল আনসারীর সাজা স্থগিত করার পর তার সাংসদ সদস্যপদ এখন পুনরুদ্ধার করা হবে। তিনি গাজীপুর থেকে বিএসপি সাংসদ ছিলেন। চলতি সংসদ অধিবেশনেও তিনি অংশ নিতে পারবেন, তবে এ সময়ের মধ্যেই সংসদে ভোট গ্রহণ ও ভাতা গ্রহণে নিষেধাজ্ঞা থাকবে। এখন হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গাজীপুর লোকসভা আসনে উপনির্বাচন হবে না। সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টকে 30 জুন 2024-এর মধ্যে আফজাল আনসারীর আবেদনের শুনানি শেষ করার এবং তার সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে। উল্লেখ্য, 7 মাস আগে চলতি বছরের প্রথমেই গাজীপুরের বিএসপি সাংসদ আফজাল আনসারীর লোকসভা সদস্যপদ বাতিল করা হয়। এরপরই তাকে গ্যাংস্টার মামলায় গাজীপুরের এমপি এমএলএ আদালতে 4 বছরের কারাদণ্ড দেয়। সাজা ঘোষণার 56 ঘণ্টা পর তার সাংসদ পদ চলে যায়। একই গ্যাংস্টার মামলায় আফজালের ভাই মুক্তার আনসারীকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গ্যাংস্টার অ্যাক্ট মামলায় সুপ্রিম স্বস্তি পেলেন বিএসপি সাংসদ আফজাল আনসারী। সুপ্রিম কোর্টের নির্দেশে 2007 সালের গ্যাংস্টার অ্যাক্ট মামলায় স্বস্তি পেলেন বিএসপি সাংসদ আফজাল আনসারী। গ্যাংস্টার মামলায় তার 4 বছরের কারাদণ্ড সাজা স্থগিত করেছে শীর্ষ আদালত। আফজাল আনসারীর সাজা স্থগিত করার পর তার সাংসদ সদস্যপদ এখন পুনরুদ্ধার করা হবে। তিনি গাজীপুর থেকে বিএসপি সাংসদ ছিলেন। চলতি সংসদ অধিবেশনেও তিনি অংশ নিতে পারবেন, তবে এ সময়ের মধ্যেই সংসদে ভোট গ্রহণ ও ভাতা গ্রহণে নিষেধাজ্ঞা থাকবে। এখন হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গাজীপুর লোকসভা আসনে উপনির্বাচন হবে না। সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টকে 30 জুন 2024-এর মধ্যে আফজাল আনসারীর আবেদনের শুনানি শেষ করার এবং তার সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে। উল্লেখ্য, 7 মাস আগে চলতি বছরের প্রথমেই গাজীপুরের বিএসপি সাংসদ আফজাল আনসারীর লোকসভা সদস্যপদ বাতিল করা হয়। এরপরই তাকে গ্যাংস্টার মামলায় গাজীপুরের এমপি এমএলএ আদালতে 4 বছরের কারাদণ্ড দেয়। সাজা ঘোষণার 56 ঘণ্টা পর তার সাংসদ পদ চলে যায়। একই গ্যাংস্টার মামলায় আফজালের ভাই মুক্তার আনসারীকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গ্যাংস্টার অ্যাক্ট মামলায় সুপ্রিম স্বস্তি পেলেন বিএসপি সাংসদ আফজাল আনসারী। সুপ্রিম কোর্টের নির্দেশে 2007 সালের গ্যাংস্টার অ্যাক্ট মামলায় স্বস্তি পেলেন বিএসপি সাংসদ আফজাল আনসারী। গ্যাংস্টার মামলায় তার 4 বছরের কারাদণ্ড সাজা স্থগিত করেছে শীর্ষ আদালত। আফজাল আনসারীর সাজা স্থগিত করার পর তার সাংসদ সদস্যপদ এখন পুনরুদ্ধার করা হবে। তিনি গাজীপুর থেকে বিএসপি সাংসদ ছিলেন। চলতি সংসদ অধিবেশনেও তিনি অংশ নিতে পারবেন, তবে এ সময়ের মধ্যেই সংসদে ভোট গ্রহণ ও ভাতা গ্রহণে নিষেধাজ্ঞা থাকবে। এখন হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গাজীপুর লোকসভা আসনে উপনির্বাচন হবে না। সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টকে 30 জুন 2024-এর মধ্যে আফজাল আনসারীর আবেদনের শুনানি শেষ করার এবং তার সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে। উল্লেখ্য, 7 মাস আগে চলতি বছরের প্রথমেই গাজীপুরের বিএসপি সাংসদ আফজাল আনসারীর লোকসভা সদস্যপদ বাতিল করা হয়। এরপরই তাকে গ্যাংস্টার মামলায় গাজীপুরের এমপি এমএলএ আদালতে 4 বছরের কারাদণ্ড দেয়। সাজা ঘোষণার 56 ঘণ্টা পর তার সাংসদ পদ চলে যায়। একই গ্যাংস্টার মামলায় আফজালের ভাই মুক্তার আনসারীকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়।